নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি পর্ব 18, তেজস্বিতা, বুদ্ধিমত্তা, সততা, দানশীলতা। আজকে আমরা তৃতীয় ভাগটি আলোচনা করব এবং একটাই কথা বলবো, যারা যারা আমার আগের রানী রাসমণি সম্পর্কিত ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের রানী রাসমণি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো আপনারা দেখে নিতে পারবেন। রানীমার দুর্গাপুজোর সময় বিশেষ ঘটনায় তার অসীম তেজস্বিতার পরিচয় পাওয়া যায়। স্বামী রাজচন্দ্র দাসের পরলোক গমনের পর থেকে রানীমা আগের চাইতে মহা আড়ম্বরের সঙ্গে বাড়িতে দুর্গাপূজা করাতেন এবং যানবাজারের বাড়ি থেকে গঙ্গায় বাবুঘাট অবধি তাদের তৈরি তৎকালীন বাবুরোড দিয়ে নবপত্রিকা স্নান বা প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা বার করতেন। একবার দুর্গাপুজোর সময় ষষ্ঠীর দিন সকালে অন্যান্য লোকজন সহ ব্রাহ্মণেরা যখন নবপত্রিকা স্নান করাবার উদ্দেশ্যে ঢাক ঢোল বাজিয়ে বাবু রোড দিয়ে গঙ্গায় যাচ্ছিলেন, তখন বাবু রোডের ধারে একটি বাড়িতে একজন সাহেব নিদ্রিত ছিলেন। বাজনার আওয়াজে তার নিদ্রার ব্যাঘাত হওয়ায় তিনি বাজনা বাজাতে নিষেধ করেন, কিন্তু তার সেই নিষেধ অমান্য করে রানীমার লোকজন বাজনা বাজিয়ে নবপত্রিকা গঙ্গায় নিয়ে যাওয়ায় সাহেবের মর্যাদায় প্রচণ্ড আঘাত লাগে এবং তিনি এর প্রতিবিধানের জন্য পুলিশের কাছে দরখাস্ত করেন। রানীমার লোকেরা সাহেবের এই বাধাদানের কথা তাকে জানালে রানীমা একটি হিন্দু ধর্মের বিধির ওপর হস্তক্ষেপ জ্ঞান করে আরও বেশি করে বাদ্য সহযোগে তার পরের দিনই অনুরূপভাবে পূজা সম্পর্কিত স্নানাদির কাজের জন্য কর্মচারীদের আদেশ দেন। এইভাবে 3 দিন মহা সমারোহে পূজা শেষ হওয়ার পর রাসমণির বিরুদ্ধে সরকার মামলা করেন। রানীমা রাজচন্দ্র দাসের কৃতিত্ব গ্যারিসন অফিসারের মঞ্জুর করা দলিল কর্মচারী মারফত আদালতে পাঠিয়ে বলে দিলেন, আমার খাসের রাস্তা, আমি যা ইচ্ছা তাই করব। এতে সরকার বাধা দিলে আমি যে ব্যয় রাস্তায় করিয়েছি তার দ্বিগুণ ব্যয় রাস্তা উচ্ছেদ করব। তবুও সরকারি আদেশ লঙ্ঘন করার অপরাধে আদালত রানী রাসমণিকে 50 টাকা জরিমানা করেন। রানীমা জরিমানা 50 টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই বড় বড় গড়ান কাঠ দিয়ে যানবাজারের গাড়ি থেকে বাবুঘাট অবধি রাস্তার দুধার দৃঢ়ভাবে বেড়া দিয়ে আটকে অন্য রাস্তার যাতায়াতের পথ বন্ধ করে দিলেন। সরকারের তরফ থেকে রাস্তায় বেড়া খোলার জন্য রানীমার কাছে কড়া আদেশ এলো। তিনি বলে পাঠালেন, আমার জায়গা ও আমাদের তৈরি রাস্তায় আমি বেড়া দিয়েছি, সুতরাং সরকারের বলার কিছু নেই। তবে আমার রাস্তা যদি সরকারের প্রয়োজন হয় আমাকে উচিত মূল্য দিলে রাস্তা ছেড়ে দেব, নচেত নয়। এই কড়া জবাবে সরকার বড়ই বিব্রত হয়ে পড়েন। তাই এবার রানীমাকে রাস্তা খোলার জন্য আদেশের বদলে অনুরোধ জানান এবং সেই সঙ্গে রানীমার জরিমানার টাকাও অযাচিতভাবে ফেরত দেন। তেজস্বিনী রানীমার প্রতিজ্ঞা রক্ষা হওয়ায় তিনি বাবুঘাটের রাস্তা নিজের খাসে রেখেও অন্যদের ব্যবহারের জন্য বেড়া খুলে দিয়েছিলেন। এই ঘটনায় রানী রাসমণির নামে জয় জয়কার পড়েছিল এবং সাধারণ লোকে তার নামে এই ছড়াটি বেঁধে প্রচার করেছিল, অষ্ট ঘোড়ার গাড়ি দৌড়ায় রানী রাসমণি, রাস্তা বন্ধ করতে পারলে না কোম্পানি। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, শোভাযাত্রায় বাজনা বাদ্য উপলক্ষ করে রানী রাসমণির সঙ্গে সরকারের এই ঝামেলা হওয়ার পর থেকে এই নিয়ম চালু হয় যে কলকাতায় কোনো শোভাযাত্রা বার করতে হলে আগে কলকাতার পুলিশ কমিশনারকে জানাতে হবে। বলা আবশ্যক, কলকাতায় আজও সেই নিয়ম চালু আছে। ধর্মীয় ব্যবস্থা রক্ষায় রানীমার এই বুদ্ধিমত্তা ও তেজস্বিতার পরিচয় আমাদের গর্বের সঙ্গে স্মরণ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।